আসসালামু আলাইকুম। শুভ সকাল। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। আজ অসহায় অসহায় অসুস্থের দুয়ারে আমি আসছি। কুতুবপুর রওদর নামে একটা গ্রাম। এই গ্রাম বললে ভুল হবে, এটা ধরতে গেলে নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক দূর এই যমুনা নদী ভাঙতে 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 অনেক দূর এসেছে। এই যে এই বৃদ্ধ লোকটিকে দেখতে পাচ্ছেন, ওনার এক ছেলে সারা রাত মাছ মারতে গেছে, এখন পর্যন্ত আসেনি। সেজন্য উনি নদীর পাশে বসে চিন্তা করতেছে কখন আসবে। ইদানিং নাকি মাছ অনেক কম হইতেছে। আর ওনার বাসা ছিল ওই সামনে একদম চরেরও ওই পাশে। তাহলে এত দূর ভেঙে ভেঙে ওনারা একটা ছোট্ট জায়গা নিয়ে সেখানে বসবাস করতেছে। আসলে যাদের যেমন আমাদের এই বাড়িঘর আছে, আমাদের এই বাড়িঘর যদি হঠাৎ করে ভেঙে যায়, জায়গা সহ বিলীন হয়ে যায়, তাহলে কষ্টটা কি শুধু যারা নদী ভাঙ্গনের কবলে পড়ে তারাই বুঝবে এই কষ্টটা কি। একটা ঘর জায়গা বিলীন হয়ে গেলে নতুন করে আবার সেটা সাজাতে হবে, জায়গা নিতে হবে, ঘর করতে হবে, মানে অনেক ক্ষতি সাধিত হয়। তো আল্লাহ পাক নদী ভাঙ্গনের কবল থেকে সবাইকে হেফাজত রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এই বৃদ্ধ লোকটার প্রতি সবাই দোয়া করবেন। ওনার ছেলে সেই গত রাতে সন্ধ্যায় গেছে, এখনো আসে নাই, হয়তো আসবে কিছুক্ষণের মধ্যে। জানি না কতটুকু মাছ পাবে না পাবে। আমি আসছিলাম মাছ দেখার জন্য, এই দৃশ্যটা দেখার জন্য, এখানে সূর্য ওঠে সেটা দেখার জন্য। তো ওনাকে পাইলাম, তো তাই আর কি আমার মনে মনে ভাবনা ছিল হয়তো এমন কাউরে পাবো যে যার বাড়ি ঘর ভেঙে গেছে। এমন কাউরে পেলে আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু সহযোগিতা করব। তাই গত রাতে আমি তার জন্য বাজার সদাই করেছি। এখানে চাল ডাল সব কিছু প্রায় নিয়েছি, সেটা আমি লিস্ট করে দিছি। এর ভিতর কি কি আছে না আছে, তো সেটা আমার পেজের একটা লোগো আছে, সেটাতে সুন্দর করে একটা কার্টুন করে রাখছি, গতকাল রাখছিলাম। সেটাই আমি ওনার হাতে তুলে দিলাম। উনি অনেক খুশি বোধ করলো, ভালো লাগলো, দোয়া করে দিল আমার জন্য। তো এই আর কি, আবার আসবো কোনো একদিন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সবার পাশে থাকবেন, অসহায় অসুস্থের পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম।